কিরে বেটা ইব্রাহিম, গরুটার কেনছো কোরবানি দিবি না? বেটা এবছর রাতের অবস্থা বেশি ভালো না, এবছর মনে হয় কোরবানি দিতে পারবো না। বুঝছি তোকে মতন গরিব দিয়া এবার কোরবানি হইবে না। আমি এবার কোরবানি দেবো, পুরো এলাকার সবাই তাক লাগাই দেবো, সবাই দেখলে বুঝবে যে ফোরকান কি জিনিস। এত বড় গরু কোরবানি দেবো, গরুর নিজে তুই আড্ডি যাবি, তোর মাথা গরুর পেটে বাঁচবে না। আচ্ছা ভাই, কোরবানি কি মানুষকে দেখানোর জন্য? আরে বেটা, আমি ফোরকান কোরবানি দেবো, এটাকে মানুষ দেখবে না, মানুষ জানবে না, এটা আবার কেমন কথা? আরে ভাই, মানুষ দেখলো কি দেখলো না, জানলো কি জানলো না, সেটা বড় কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরবানি কবুল করলো কিনা সেটাই বড় কথা। বাবা, তোমরা কি কুরবানি নিয়ে আলোচনা করতে আছো নাকি? জি চাচা। চাচা, আল্লাহকে আমি এতক্ষণ কইতেছিলাম এইবার কোরবানিতে এত বড় গরু কোরবানি দেবো যেন 2 সেট 10 গ্রামের মানুষ দেখে জানে যে আমি ফোরকান কি জিনিস। শোনো বাবা, মানুষকে দেখাইয়ে কুরবানি দিলে সে বড় হয় না। তোমার নিয়ত ভালো হলে ছোট কাজও বড় হয়ে যায়। কিন্তু চাচা, মানুষ তো কোরবানির সময় প্রতিযোগিতা শুরু করে। এইটাই ভুল বাবা। কুরবানি প্রতিযোগিতার জন্য না, কুরবানি ত্যাগের শিক্ষা নেওয়ার জন্য। ঠিক বলছেন চাচা, সমাজে কিছু কিছু মানুষ আছে কোরবানিতে নিজের নাম বড় করার জন্য ব্যস্ত। শোনো বাবা, কোরবানির আসল শিক্ষা হলো মানুষের অহংকার, লোভ এবং খারাপ মনকে কোরবানি দেওয়া। চাচা, আপনি ঠিকই বলছেন, আসলে এইভাবে কখনো আমি তো ভাবতে দেখিনি। বাবা, অনেক মানুষই কুরবানি দেয়, কিন্তু খুব কম মানুষই কুরবানির শিক্ষা নেয়। চাচা, মানুষ যদি ভাগাভাগি করা শিখতো তাহলে এত কষ্ট থাকতো না। মনে রাখো বাবা, কুরবানি শুধু পশুর না,